এই দেখুন, আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। আর ওটার থেকে আমরা যে ফরম্যাটটা আনি এটাকে বলি পেট ফ্লেক্স। জানেন, এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। মানে এগুলো ব্যাপার কি জানেন? আপনি যদি শুধু বিজনেস দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা দেখেন সেটা এক ব্যাপার, তবে আমরা কিন্তু এই পেট ফ্লেক্সটা বাইরে রপ্তানি করে আমাদের পরিবেশটাকে ভীষণ ঝুঁকির হাত থেকে বাঁচাচ্ছি। আপনি দেখেন, আমরা যদি এই ব্যবসাটা না করতাম তাহলে এই যে এত এত বোতল, এগুলি কোথায় যেয়ে জমা হতো? ওই যে বুড়িগঙ্গায়। রাইট। তাহলে পরিবেশের কি ভয়াবহ অবস্থা হতো একবার ভেবে দেখুন তো। রাইট। অফকোর্স হেল্প করবো। দেখুন মায়ের সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাই। আপনারাই তো নতুন সব আইডিয়া জেনারেট করবেন, তাই না? ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না, একটু পেয়ে গেছি বন্ধু, শুনছো? আপনি চিন্তা করেন না, কিছুক্ষণের মধ্যে আমি পিক আপ পাঠাইতেছি। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন। আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে। ঠিক আছে। লাস্ট বার একবার একটু ট্রাই করে দিই। ভাইয়া আমি তাহলে 1 তারিখ থেকে শুরু করি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি পুরো টাকাটাই নিয়ে আসছি, 50,000 আছে এখানে, আপনি একটু গুনে নিন। না, গুনতে হবে না। ঠিক আছে ভাইয়া, আপনার সাপোর্টটা আমার আজীবন মনে থাকবে। জি অবশ্যই, বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসি। হ্যালো। মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। ঠিক আছে, রাখি তাহলে, আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। বাবা আমার 2টা মিনিট সময় দাও, একজনের আসার কথা একটু। মারিয়া না ভাইয়া, ভাই প্লিজ প্লিজ। আধা ঘন্টা লেট হয়েছে, তুমি এত দেরি করলা কেন? তার আগে একটা গুড নিউজ আছে, ওটা বলি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। ও আচ্ছা, চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো? তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, জাস্ট কথা বলো। তো বাড়িয়ার সাথে একসাথে পড়তে, তাই না? জি, একসাথে পড়তাম। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তার মানে তুমি একমাত্র সন্তান? জি। কি ব্যবসা করার কথা ভাবছো? পেট ফ্লেক্স, পেট ফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। হ্যালো, ইয়েস ইয়েস, the shipment is ready. Yeah, we'll send it next week. Don't worry about the time, it will be there on time, don't worry. Thank you Mr. Yangchi, thank you. Hello Maria, কি হয়েছে? আমার বিয়ের বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে। দেখা করলে কি বিয়ে হয়ে যায়? বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আমি বুঝতে পারতেছি না, আমি জানি না। অস্থির লাগতেছে তোমার? আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না, তোরে বিয়ে করে ফেলো। হ্যাঁ কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করব না। ভালো থাকো। ভাই সাহেব, আদর যত্ন করে আমার একটা মাত্র মেয়েকে মানুষ করেছি, ওর কোনো অভাব অপূর্ণ রাখেনি।
আপনি ওকে একটু দেখে রাখবেন। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমার কোনো মেয়ে নেই। আপনার মেয়ে আমাদেরকে বউ বানা, মেয়ে হিসেবে থাকে। কি বলেন? তুই খুব ভালো থাকবি, সুখে থাকবি বা